সরকারি খরচে হজ নিয়ে প্রতারণা করেছে পতিত আওয়ামী লীগ সরকারের কর্মকর্তারা, এমন অসংখ্য প্রতিবেদন এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তাতে দেখা যায় হজযাত্রীদের সেবার জন্য ডাক্তার, নার্স, প্রশাসনিক, কারিগরি ও সহায়ক টিমের জন্য সরকারি কর্মকর্তা, কর্মচারী ও আলেম ওলামাকে হজে নেওয়ার কথা থাকলেও হয়েছে তার উল্টো। সেই সুযোগে রাষ্ট্রীয় খরচে হজ পালন করেছেন বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এমপি মন্ত্রীদের স্বজন ও আমলারা। বিষয়টি ফাঁস হতেই রাষ্ট্রীয় খরচে হজ পালনের সুযোগ সীমিত করার সিদ্ধান্ত আসে। ফলে 2023 সালে সরকারি খরচে পবিত্র হজ পালন করেন মাত্র 23 জন, অথচ আগের বছরই এই সুবিধা নিয়েছিলেন 254 জন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপর বছর না ঘুরতেই তৎকালীন সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 2024 সালে আবারও রাষ্ট্রীয় খরচে 71 জনকে হজে পাঠায় ধর্ম মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তারা, যেখানে হজের সুযোগ পান আমলা, তাদের স্বজন ও রাজনৈতিক নেতারা। বছরের পর বছর এমন কারসাজি করেছেন গুটি কয়েকজন কর্মকর্তা, যারা এখনো ধরাছোঁয়ার বাইরে। রাষ্ট্রীয় খরচে যাদের জন্য পবিত্র হজ পালনের নিয়ম চালু হয়, তারা সুবিধা বঞ্চিতই থেকে গেছেন বিগত বছরগুলোতে। জনগণের টাকায় নাম দেখানো এই হজ ভালোভাবে দেখেনি সাধারণ মানুষ। হজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে নিকটবর্তী একটা ইবাদত, যে হজটা বলা হয় যে আল্লাহর ঘরে মেহমান হিসেবে নিয়ে যায়। তো সেই জায়গার ভিতরে যদি প্রতারণা করা হয়, তাহলে এটা অবশ্যই খুবই জঘন্য একটা কাজ হবে। যারা এটার প্রাপ্য, যারা যাওয়া উচিত আসলে তারা না পেয়ে এখানে সরকারি আমলা বা সরকারি যে পৃষ্ঠপোষক লোক তাদেরকে পাঠানো হয়েছে। তো এটা সম্পূর্ণ অযৌক্তিক একটা বিষয়। রাষ্ট্রীয় টাকাগুলো তো রাষ্ট্রীয় উন্নয়নের জন্য খরচ করা উচিত। এরকম ব্যক্তি বিশেষদেরকে সুবিধা দেওয়ার জন্য হজে পাঠানো এটা আমার বিষয় হয় না। পুরোপুরি বন্ধ না করে এটাকে একেবারে সরকার সুনির্দিষ্টভাবে বাছাই করে মানুষকে পাঠাতে পারতো, সেক্ষেত্রে তারপর ওটা সরকারের সিদ্ধান্তটা সরকার ভালো বলতে পারবেন। এই যে হজে যে গরিব মানুষ পাঠায়, কিংবা না পাঠাইয়া তারা অন্যভাবে অন্য মানুষকে পাঠায়, এটা যারা কর্মকর্তা আছে তাদের এটা দায়ভার। 2022 সালে 254 জন সরকারি খরচে হজ পালনের সুযোগ পেয়েছিলেন। তাদের বিমান ভাড়া দিতে হয়েছিল, যাদের বেশিরভাগই ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী, মন্ত্রী, এমপি, সচিব ও পদস্থ কর্মকর্তার গানম্যান। অভিযোগ আছে তৎকালীন মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার যোগসাজশে তার বিশ্বস্ত যুগ্ম সচিব ডক্টর মঞ্জুরুল হক 2024 সালে 71 জনকে হজে পাঠানোর তালিকা দিয়েছিলেন। এ বিষয়ে জানতে তাকে মুঠোফোনে কল করা হলে প্রথমে কল রিসিভ করলেও পরে তিনি কল রিসিভ করেননি। আইনটাতে সেভাবে তো নাই। এটা এখন আপনার এই প্রশ্নটা আমাকে করতেছেন, বুঝতেছি না। এইভাবে বলা আছে, যার ফলে সরকারের সিদ্ধান্ত যদি থাকে তখন হয় এবছরের সিদ্ধান্ত নাই, ওইবার সিদ্ধান্ত ছিল। এখানে তো স্বাক্ষরটা বড় বিষয় না। এটা হলো কর্তৃপক্ষের যখন ফাইল অনুমোদন হয় তখন ডেস্কে যে থাকে সেই স্বাক্ষর করে। এ বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের সাবেক সভাপতি। দায়িত্বে যারা ছিলেন মন্ত্রী মহোদয়, ওনারা ওনাদের লাইক মাইন্ডের রাষ্ট্রীয় খরচে হজযাত্রীদের পাঠানোর বিধিমালা 24 এর এক ধারায় বলা হয়েছে, সরকার প্রয়োজনীয় সংখ্যক অসচ্ছল ব্যক্তিকে হজ করিবার উদ্দেশ্যে আর্থিক সহযোগিতা প্রদান করিতে পারিবে। হজ ব্যবস্থাপনা বিধিমালায় অসচ্ছল মুসলমানদের এই সুযোগ দেওয়ার বিধান থাকলেও অসচ্ছলরা সুযোগ পান খুবই কম। বিষয়টি ধর্মীয় দিক থেকে কতটা যুক্তিযুক্ত তা ব্যাখ্যা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক অধ্যাপক মুখতার আহমদ। এদের পাঠানোর ক্ষেত্রে আমরা দেখছি একটা বড় ধরনের অস্বচ্ছতা এখানে কাজ করেছে। বরং যাদেরকে পাঠানো তাদেরকে দলীয় কনসিডারেশনে, রাজনৈতিক বিবেচনায়, অথবা কে কার আত্মীয় এবং বিভিন্ন লবিংয়ের উপর ভিত্তি করে মূলত এদেরকে পাঠানো হয়। পুরো প্রক্রিয়াটি ছিল একটি অসৎ এবং এটি ছিল একটা অন্যায় প্রক্রিয়া। মানুষের সম্পদ হারামভাবে তিনি একটা পলিটিক্যাল কনসিডারেশনে অথবা তার একটা দলীয় বিবেচনায় অথবা তার প্রভাব বা ক্ষমতা খাটিয়ে তিনি এখানে যাচ্ছেন, আল্লাহকে তিনি ইবাদত দিচ্ছেন। মানে এটা কেমন হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই ব্যক্তির এই ইবাদতের কাঙ্গাল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার এই ইবাদতের প্রয়োজন আছে? তিনি আল্লাহকে দেবেন তার সামর্থ্যের পবিত্র ইবাদত, কিন্তু সেটি তিনি দিচ্ছেন না। এই হাজিদের সার্ভিস দেবেন অথবা হজের ব্যবস্থাপনায় তিনি সময় দেবেন, এইরকম ব্যক্তিরা কেবলমাত্র যেতে পারবে। কিন্তু অন্য কনসিডারেশনে যারা এখানে যাচ্ছে তাদের নিজেদেরও হজ হবে না, কারণ তারা তো অন্যায়ভাবে যাচ্ছে। 2025 সালে এসে হজযাত্রার খরচ কমানোর ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, যার পরিপ্রেক্ষিতে প্রতিটি হজ প্যাকেজে খরচ কমেছে 1 লাখ টাকা করে। সেই সাথে এবছর রাষ্ট্রীয় খরচে হজে যাওয়ার প্রক্রিয়া বন্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সরকারি খরচে হজে যাওয়া নিয়ে কম জল ঘোলা হয়নি, হয়েছে অনেক সমালোচনা। তারপরও কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে প্রতি বছরই সরকারি খরচে হজে গিয়েছেন প্রভাবশালী ব্যক্তিরা। বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার এসে পুরো প্রক্রিয়াটি বন্ধ করে দিয়েছেন, যা ইতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষ। শুভ খান, কালবেলা, ঢাকা।